ওকে, নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাইভ করছিলাম সকাল সকাল, কিন্তু নেটওয়ার্কের এত বাজে অবস্থা জিও এবং ভোডাফোনে। মানে ওনাদের দুই কোম্পানিকে একটা প্রশ্ন, যে আমরা কি শুধু কথা বলার জন্য আমরা টাকা দেই, না আমাদের নেট পাওয়াটাও আমাদের অধিকার? একটু জানালে খুব ভালো হবে, কারণ এত খারাপ এবং বাজে অবস্থা। হয়তো এখন এয়ারটেলে সুইচ করতে লাগবে, কারণ আমার তো এয়ারটেল এখন নেই। তো খুব বাজে অবস্থা। এই মোনা, তুমি এদিকে যাইও না নদীতে। তো আজকের আমি আছি এখন অন্নপূর্ণা ঘাটে। অন্নপূর্ণা ঘাটের জলের স্তরটা আমি দেখাবো। অনেকেই কমেন্ট করেছিলেন এবং নমস্কার 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 তো অনেকেই কমেন্ট করেছিলেন এবং ওনারা জানতে চেয়েছিলেন যে জলের স্তরটা কি। জলের লেভেলটা তো প্রতি ঘন্টায় 5 সেন্টিমিটার করে বাড়ছে। আপনারা শেয়ার করবেন সবাইকে, যাতে সবার কাছে পৌঁছে যাক। গতকালকে রাত্রিবেলা যে লেভেলটা ছিল তার থেকে 30 সেন্টিমিটার এখন অবধি বেড়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো জলের ট্রেন্ডটা রাইজিংয়ে আছে, এবং তাছাড়া অন্যান্য যে বরাক সহ অন্যান্য যে উপনদীগুলো আছে আমাদের বরাকগুলিতে, তো সেইগুলোও কিন্তু বাড়ছে। করিমগঞ্জের কুশিয়ারা এবং লঙ্গাই নদীও বাড়ছে বলে সেটা জানা গেছে। তো খারাপ লাগে, কারণ কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, আবার বন্যায় প্লাবিত যারা হয়েছিল ওনারা হয়তো আবার এফেক্টেড হবেন। এদিকে আবার উত্তর আসামের বিভিন্ন গ্রামও সেই বন্যায় প্লাবিত। আবার মুখ্যমন্ত্রী গতকালকে প্রেস কনফারেন্সও করেছেন এবং উনি এও জানিয়ে দিয়েছেন যে এনএইচপিসি 400 কিউবিক মিটার নাকি জল ছেড়ে দিয়েছে। তো উত্তর আসামের সেই বিভিন্ন এরিয়াগুলো আবার বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা বলে এরকম জানা গেছে দর্শকবৃন্দ। তো এখন অবধি মোট 698টা গ্রাম আমাদের আসামে যেটা বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় 2,76,000 মানুষ যারা এখন সেই বন্যার কবলে এসে গেছেন, এফেক্টেড হয়েছেন, দর্শক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের আসামের ফ্লাড সিচুয়েশন সব কিছু উনি মনিটর করছেন, বারে বারে উনি রিপোর্ট নিচ্ছেন বলে সেটা জানা গেছে। তো এখন শিলচরের যে অন্নপূর্ণা ঘাটের সেই আপনাদের বরাক নদীর জলের স্তরটা লেভেলটা কত সেটা আমি দেখাচ্ছি, এবং কিভাবে বাড়ছে সেটাও আমি দেখাচ্ছি, ওয়াটার লেভেলটা। চলুন। তো এটা হচ্ছে আপনাদের সেই ফ্লাড সেল, যেখানে আপনাদের সব কিছু ইয়ে থাকে, কি বলে, রিপোর্ট যেটা দেওয়া হয়, এবং এটাই হচ্ছে এখনের যে রিপোর্টটা। গতকালকে ডেঞ্জার লেভেল প্রথমে আমি বলে দিই। ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, 19.83, এবং এখনের লেভেল হচ্ছে 19.30। গতকালকে রাত্রিবেলা 9টার সময় 19 ছিল। তো 9টা থেকে এখন অবধি, এখনের 9টা অবধি 30 সেন্টিমিটার বেড়েছে দর্শকবৃন্দ। 2 তারিখ 7 মাস 2024 ইংরেজি। তো এটা হচ্ছে আপনাদের সেই ফোরকাস্ট, যেটা ফোরকাস্ট মানে সেন্ট্রাল ওয়াটার কমিশনের অনুমান যেটা। তো সেটা আপনাদের ফোরকাস্টে 19.56 6টার সময় হবে, 19.56 6টার সময় হবে বলে অনুমান করা হচ্ছে। ট্রেন্ড হচ্ছে রাইজিং। ওয়ার্নিং লেভেল বলে দিয়েছেন ওনারা আপনাদের সেই 19.56 6টার সময় হবে বলে ওনারা অলরেডি সেই সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে অলরেডি রিপোর্ট সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো দর্শকবৃন্দ, এখন আমি জল সম্পদ বিভাগে এখন আপডেট নেওয়ার জন্য আসলাম। তো আমরা স্যারের সঙ্গে কথা বলছি। স্যার, কি আপডেট এখন? বর্তমানে অন্নপূর্ণা ঘাটে 5 সেন্টিমিটার করে ঘন্টায় বাড়ছে। তো সেই আমাদের ফরকাস্ট যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে যেটা আমরা পাই, সেই অনুযায়ী আমাদের বিকাল সন্ধ্যা 6টা অবধি দিয়েছে ওরা 19.56 জল কিছুটা বাড়বে। আচ্ছা, এটা কি 19.56টা কি ওয়ার্নিং লেভেলটা ক্রস করে নেবে নাকি? না, ওয়ার্নিং লেভেল ক্রস করতে গেলে আপনার 19.83। এটা তো ডেঞ্জার লেভেল। আচ্ছা আচ্ছা। তো ওয়ার্নিং লেভেলটা অলরেডি ক্রস হয়ে গেছে। ওয়ার্নিং লেভেল হলো আপনার 18.83। আচ্ছা, এটা ওয়ার্নিং লেভেল। আচ্ছা 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 আচ্ছা। পশ্চিমার 1 মিটার নিচে আপনার ওয়ার্নিং লেভেল থাকে, তারপরে আপনার 1 মিটার যখন উপরে উঠে যায় তখন ডেঞ্জার লেভেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। পশ্চিমা আমাদের। তো অন্যান্য নদীগুলোর কি খবর? অন্যান্য নদী আপনার যেমন লক্ষ্মীপুর বর্তমানে আপনার 10-12 সেন্টিমিটার করে বাড়ছে লাস্ট 2 ঘন্টা। লক্ষ্মীপুরের বরাকটা তো? লক্ষ্মীপুর বরাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আপনার মানে উপর লেভেলে বৃষ্টি হচ্ছে সেটা অনুমান হচ্ছে। আচ্ছা। তারপরে আপনার উপর বৃষ্টি হচ্ছে বলতে আমাদের তো কালকে অবধি মোটামুটি ভালোই ছিল, হয়তো আজকে রাত্রের দিকে কিছুটা হয়েছে, যার জন্য বাড়ছে। তো আপনার যেমন অন্য নদীতে এমন কিছু এফেক্ট হয়নি, যেটা আমরাঘাট সোনাই নদীতে ছিল, সেটাতে আপনার 2 করে বাড়ছে। বা দোলাই আছে, দোলাই আপনার এভাবে 4-5 করে বাড়ছে। সে ছোটো ছোটো নদী এমন এফেক্ট করে না। বরাকটা আমাদের মধুরার লেভেল যেমন আমাদের আছে, সেটা এখন আমরা পাবো 10টার পরে। তারপরে বুঝতে পারবো আমাদের মধুরার এফেক্টে কি হচ্ছে। আচ্ছা, মধুরাটার উপরে আপনার যেমন এনসিলটারি মাহাসাও কিছু জল ওইটার দিকে, এটা যে মাহাসাওয়ের জল মধুরা হয়ে আসে, তো ওইটার একটা এফেক্ট বোঝা যাবে। বা ওইটার সঙ্গে রিলেটেড আরও আছে আপনার যেমন জাটিঙ্গা।
কিংবা 10টার পরে মোটামুটি বুঝতে পারবো কি আছে ট্রেনটা। তো গতকালকে ঝাটিঙ্গা এবং মধুরার কি খবর ছিল স্যার? গতকালকে তো আপনার জাটিঙ্গা সন্ধ্যা, মধুরা আপনার ছিল সন্ধ্যা 6টা অবধি বাড়তেই ছিল। ধরুন আপনার 15-16 এইভাবে বেড়েই চলছে। হ্যাঁ, সেম ঘাগড়া ছিল, ঘাগড়াতে কম 5-6 করে বাড়ছে। বা চিরি যেগুলো ছিল চিরি নদী, চিরি তো আপনার এই সেই স্টেডিং হয়ে গেছে, স্টেডিতে বাড়েনি। বা জাটিঙ্গাতে আপনার ওই 8-10 করে বেড়েছে। এটা গতকালকে রিপোর্ট, আজকের রিপোর্ট তো এখনো আসেনি। তো আপনার এই কুশিয়ারা বা করিমগঞ্জের কুশিয়ারা আপনার 8টা অবধি আপনার, যদিও আগে আপনার 6টা অবধি একটু একটু করে বাড়ছিল, 5টা অবধি, তারপরে 6টার থেকে থেমে গেছে, স্টেডি হয়ে গেছে। স্টেডি হয়ে কুশিয়ারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরেকটা যে নদী ছিল কি বদরপুরের, বদরপুর নয়, ঘাড়মুড়া, ওইটা আপনার হাইলাকান্দি হয়ে আছে আমরা কাটাকাট, সেটা আপনার বাড়ছে অল্প অল্প করে, সেটা তো বাড়ছে প্রায় 15-20 সেন্টিমিটার করে বাড়ছে। তো সেগুলো আপনার ছোটো ছোটো নদী, এত আমরা মানে বুঝি না, হ্যাঁ ওটাও হয়ে যায় আর কি। ওইগুলো নদী যদি বেশি আছে, বরাকটার স্পিডটা যাওয়ার মানে ডাউনে যে জলটা যাবে সেটাকে একটু কমিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। কিন্তু সেইগুলো নদী আমাদের তোলে এত এফেক্ট হয় না, এফেক্ট এইটাই হয় জলের স্পিডটাকে একটু কমিয়ে দেয়, যেভাবে জলটা যাওয়ার গতিটা কমিয়ে দেয় একটু গতিটাকে। মাটির জড়িয়ে সেম আপনার বেড়ে চলছে। তো এগুলো আপনার আমাদের ডাউনে আছে, এগুলো আমাদের আপে আপনার যেমন লক্ষ্মীপুর, আমরাঘাট, দোলাই বা মধুরা, এই 4টা নদী আমাদের উপরে আছে। আচ্ছা, এইগুলা না বরাক নদীটার উপরে আছে। ওকে, মানে আমাদের অন্নপূর্ণা ঘাটের উপরে সেই সব নদীগুলো এসে বরাকেই পড়ে। সব আপনার একটা একটা করে যা নদী আছে সবগুলো বরাকের সঙ্গেই রিলেটেড। আলটিমেটলি যা জল অন্যদিকে বৃষ্টি হোক সবগুলোই এসে বরাকেই পড়ে। সো দর্শকবৃন্দ, জলসম্পদ বিভাগের রিপোর্ট আপনারা জেনে নিলেন। তো এখন আমাদের বরাক নদীর জলের স্তর 5 সেন্টিমিটার করে বাড়ছে। আকাশটা এখনও মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কারণ ফোরকাস্টে বলছে যে বৃষ্টি হবে, এবং যদি উপর লেভেলে বৃষ্টি হয় তাহলে বরাক নদীর জল আরও বাড়বে, এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, তো এখন অবধি তো টেনশনের কোনো কারণ নেই এখন অবধি, কারণ বিপদসীমা হচ্ছে 19.83, এখনের রিপোর্ট হচ্ছে 19.30। দর্শকবৃন্দ, বিপদসীমা এখনও টাচ করেননি। দর্শকবৃন্দ, তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। লাইভটা যেটা করলাম, লাইভে নেটওয়ার্ক না থাকার কারণে দুঃখিত মোবাইল কোম্পানিদের এই ব্যবস্থা নিয়ে, এত মানে খারাপ ইন্টারনেট ব্যবস্থা ওনাদের, খুব দুঃখিত। মানে ফাইবারের বেশি ওনারা জোর দেন এখন দেখলাম, তো সেটা না করে মানুষের টাকা দেয়, ভাই টাকার একটু মূল্য পাওয়া দরকার, ওনাদের নেটটা যাতে সবসময় থাকুক। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।